দর্শক যে শিয়ালদা থেকে সেই মিছিল এখন কলকাতার রাজপথের দিকে এগিয়ে চলছেন, আমরা একটু শুনে নেব। এই মহামিছিল বলবো যে আমাদের আবু সিদ্দিকে হত্যা করেছে যে পুলিশ, তার সঠিক আবু সিদ্দিকি সঠিক বিচারটা যাতে হয় সেই কারণেই আমরা আজকে পথে নেমেছি। আমরা চাইবো হাইকোর্টে আমাদের সঠিক বিচারটা পাইব। বর্তমান বাংলাদেশ প্রসঙ্গে কিছুই বলার নেই, আমরা আমাদের এখানে যেটা ঘটনা ঘটছে সেটা নিয়ে আমরা পথে নেমেছি। আমরা হাইকোর্টে আবু সিদ্দিকের জন্য লড়ছি, সঠিক বিচার যদি না পাই আমরা সুপ্রিম কোর্ট অবধি এগোবো। আমরা সুপ্রিম কোর্টে যদি সঠিক বিচার পাই ভালো, নাহলে আমরা আরও বৃহত্তম আন্দোলনে নামবো পরবর্তীতে। আমরা আজকে মিছিলে নেমেছি, উক্ত পুলিশ যে পুলিশ আবু সিদ্দিককে মেরেছে, নৃশংসভাবে হত্যা করেছে, তার যাতে বৃহত্তর সাজা হয় সে কারণেই। হাজার হাজার লোক আজকে আবু সিদ্দিকের জন্য এই মিছিলে জমায়েত করেছে। এর পরবর্তীতে আরও বৃহত্তর মিছিল আমরা করব এই কলকাতার বুকে, আমরা যদি সঠিক বিচার না পাই। ভাঙড়ে আইএসএফ নেই কে বললো? অবশ্যই আইএসএফ আছে ভাঙড়ে, অবশ্যই আইএসএফ আছে। আরাবুল সম্বন্ধে ওর টিএমসির লিডার, টিএমসির ব্যাপার সেটা কি বলবে, ওর বিরুদ্ধে আমাদের কিছুই বলার নেই। আমার নাম পিয়ারুল ইসলাম, অ্যাডভোকেট, বসিরহাট। দর্শক আপনারা শুনতে পেলেন যে এই মহামিছিল এখন এই গণতন্ত্র বৃহত্তম আন্দোলনে নামবে যদি এই বিচার না পায়। এই পুলিশ মন্ত্রীকে জবাব দেওয়ার জন্য তারা দলে দলে যোগ দিয়ে, থরে থরে যোগ দিয়ে এই মিছিল এগিয়ে যাচ্ছে কলকাতার রাজপথে।